আমরা জীবনে কোনো এক সময় হসপিটালে বা নার্সিংহোমে 2-3 দিন কাটিয়েছি। আমার বাড়ির খুব কাছের মানুষের হয়তো শরীর খারাপ হয়ে গেছিল, অসুস্থতার কারণে আমাদের ওখানে সময় দিতে হয়েছে। ওখানে আমরা দেখেছি যেমন ডক্টর তার কাজটি করে চলেছে, তার পাশাপাশি দেখেছিলাম যে আরও কিছু মানুষ তাদের প্রফেশনাল ওয়ার্কের দ্বারা আমাদের কাছের মানুষটাকে সুস্থ করার জন্য ওনারা সহযোগিতা করেছে। এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিগুলো একজন প্যারামেডিক্যাল কোর্স করা এই ধরনের ব্যক্তি। এখন বলবে প্যারামেডিক্যাল কথাটা কি, প্যারামেডিক্যাল কোর্সটা কি, এটা হয়তো অনেকে বলতে চাও বা বলবে। যেমন আমরা জানি যে একটি ডক্টর আমাদের হেলথ রিকভারি করার জন্য মেন ভূমিকা পালন করেন। ডক্টরের পাশাপাশি আরও কিছু প্রফেশনাল ব্যক্তিদেরকে লাগে। এক্সাম্পল, ডক্টর যখন কোনো ডায়াগনোস করার জন্য কিছু টেকনিককে অ্যাপ্লাই করে। প্রথমে বলবে যে ব্লাড টেস্ট করুন, বা ডক্টর বলতে পারে যে এক্স-রে রিপোর্টটা দেখবো, এমআরআই রিপোর্টটা দেখবো, তার ভিত্তিতে করব। বা ডক্টর যখন কোনো অপারেশন থিয়েটারে আছে, ডক্টর একা তো করতে পারছে না, আরও তো 5টা প্রফেশনাল লোককে লাগবে। ইকুইপমেন্টটা যাতে হাতে হাতে চলে আসে, বা যে ইকুইপমেন্টগুলো কাজে উনি ইউজ করছেন সেগুলো যেন ভালোভাবে স্টেরিলাইজ থাকে, কোথাও যেন ব্যাকটেরিয়া না থাকে। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলোতে যে প্রফেশনাল ব্যক্তিরা থাকেন তাদেরকে আমরা বলতে পারি প্যারামেডিক্যাল কোর্স করা প্রফেশনাল ব্যক্তি। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখন নেক্সট প্রশ্ন, যে 2025 সালে এই প্যারামেডিক্যাল প্রফেশনাল ব্যক্তি হওয়ার জন্য টপ 5টা কোর্স কি হতে পারে? কোন কোর্সগুলো যদি আমরা করি, বা কোন কোর্সগুলো যদি একটা স্টুডেন্ট করে, সায়েন্সের স্টুডেন্ট করে, তাদের জন্য বেনিফিট হতে পারে। দেখো, প্রতি বছর যদি 100টা স্টুডেন্ট সায়েন্স নিয়ে এইচএস পাস করে, 100 জনের মধ্যে হয়তো 20 জন বা 15 জন ধরলাম যারা ডক্টরি পড়াশোনা করবে বা সুযোগটা পাবে। বাকি 85 স্টুডেন্টের কাছে অপরচুনিটি থাকছে প্যারামেডিক্যাল কোর্সে জয়েন করা, যদি তাদের ইন্টারেস্ট থাকে হেলথ সেক্টরে, যদি তার ইন্টারেস্ট থাকে যে মানুষকে রিকভারি করতে আমার বেশি ভালো লাগা। তো সেই ক্ষেত্রে যেটা ডিমান্ডিং কোর্স হচ্ছে প্যাথোলজি বলতে ওই যে তোমাকে প্রথমে একটা এক্সাম্পল দিলাম, যে প্রথমে ডক্টরবাবু বললো যে ব্লাড টেস্ট করতে হবে, এসজিপিটি করতে হবে, বা দেখা গেল যে সিবিসি কাউন্ট করতে হবে, বা পেশেন্টের ম্যালেরিয়া হয়েছে কিনা এটা ডক্টর জানবে কি করে। এর জন্য প্যাথোলজিতে যে প্রফেশনাল ব্যক্তিটা থাকে এটা আমরা কোর্স হিসেবে করতে পারি। এখানে দুটো অপশন তোমাদের কাছে আছে। তোমরা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে পারো, যেটা 2 বছরের কোর্স। আরেকটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, যেটা তোমার 3 বছরের কোর্স। এবার ডিপ্লোমা ইন প্যাথোলজির ক্ষেত্রে কি আছে? ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই একটি কোর্স অপশন আছে। 2 নম্বর, যারা ব্যাচেলার ডিগ্রি করতে চাইছো তাহলে কি হবে? ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তাহলে এই কোর্সটাও আছে। এই দুটো কোর্স কিভাবে করা যেতে পারে, কি অপশন আছে? এই কোর্সগুলোর জন্য বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে কলেজ আছে। তোমার যদি ইচ্ছা হয় যে আমি ডিপ্লোমা কোর্স করতে, তুমি আফটার এইচএস যদি তোমার সায়েন্স থাকে, পিসিবি থাকে, সেই ক্ষেত্রে তুমি এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো ডাইরেক্ট। 2 নম্বর, তোমার সরকার দ্বারা একটি এক্সাম হয়। ওকে, এই এক্সামের মাধ্যমে তুমি এই ডিপ্লোমা কোর্সটা করতে পারবে, যেখানে তোমার খরচা একদম খুবই কম, বছরে 15,000 টাকা খরচা আছে। এবার আসছি যারা চাইছো যে ব্যাচেলার ডিগ্রি করতে, সেই ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম, তুমি ডাইরেক্ট গিয়েও কলেজে অ্যাডমিশন নিতে পারো। 2 নম্বর যেটা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে, জেন পাসের মাধ্যমে তুমি এই কোর্সটা এনরোল করতে পারবে। প্যাথোলজির পরে আরেকটি কোর্সের সম্বন্ধে বলি। ধরো তোমার বাবার শরীর খারাপ হয়েছে, বলছে পায়ে ব্যথা হচ্ছে বা পা ভেঙে গেছে, যেটা আমার বাবার হয়েছিল। তো ডক্টর বাবু কি বলেন? প্রথমে বললেন এক্স-রে করে নিয়ে আসুন। এবার এই যে এক্স-রে কথাটা বলছি, এই এক্স-রে বিষয়টা যে প্রফেশনাল ব্যক্তিটা কাজ করছে তাদেরকে বলবো আমরা রেডিওলজি টেকনোলজিস্ট। তো এই যে রেডিওলজি টেকনোলজিস্ট কাজটি করবে, এই কাজটার জন্যও আবার দুটো অপশন থাকে। কেউ যদি বলে আমার ডিপ্লোমা নিয়ে পড়তে চাইছি, তাহলে ডিপ্লোমা ইন রেডিওলজি টেকনোলজি করতে পারে। অথবা যারা চাইছে যে ব্যাচেলার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সেম জিনিস, ব্যাচেলার পোস্টে আছে। কেন এই হাই প্রফেশনাল টেকনোলজিস্টদেরকে প্রয়োজন হয়? তার কারণ এক্স-রে বলো বা এমআরআই এর জন্য যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়, এগুলোর দাম অনেক, 3 কোটি 4 কোটি টাকা খরচা আছে এক একটা ইকুইপমেন্টের। তো এগুলোকে যদি হাই প্রফেশনাল ব্যক্তিরা হ্যান্ডেল না করে, অ্যাডে লোক এসে তো করতে পারবে না, তাই না? তো এই জন্যই আমি বলবো ডক্টরের পাশাপাশি এই প্যারামেডিক্যাল এই কোর্সগুলো অল টাইম ডিমান্ডিং আছে। এর পাশাপাশি আরেকটি কোর্সের কথা তাহলে আমরা আলোচনা করিনি, ওটি টেকনিশিয়ান। ওটি টেকনিশিয়ানের কাজটাও কি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ওটি মানেই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর যেখানে অপারেশন করছে, বিভিন্ন রকমের অপারেশন আছে এখন বর্তমানে। তো এই অপারেশন যখন করবেন, ডক্টরকে অ্যাসিস্ট করা, ডক্টরের কোন কোন ইকুইপমেন্টটা লাগবে এটা অ্যাসিস্ট করা, বা ওই যে ইকুইপমেন্টগুলো যে ব্যবহার করা হচ্ছে সেগুলো স্টেরিলাইজ করা আছে কিনা, সেগুলো যেন ব্যাকটেরিয়া মুক্ত আছে কিনা, এই বিষয়টাকে অ্যাসুরেন্স রাখা। তাহলে এই কাজটা হচ্ছে একজন ওটি টেকনিশিয়ানের কাজ। এটাও বুঝতে পারছো কতটা ডিমান্ডিং এবং হাই পেইং জব হতে পারে।
এটা তোমরা করতে পারো। সিমিলার একই সিস্টেম আছে, ডিপ্লোমাতেও আছে এবং ব্যাচেলার ক্ষেত্রেও আছে। এরপরে আরেকটি প্যারামেডিক্যাল কোর্সের সম্বন্ধে বলবো, এটা হচ্ছে অপটোমেট্রি কোর্স। অপটোমেট্রি বলতে এক কথা আমরা বলতে পারি যে চোখ নিয়ে যে পড়াশোনা করেছে, যেমন চোখের ডক্টর আছে সেরকম চোখের যে ধরো ইকুইপমেন্টগুলো আছে। তোমরা যদি কারোর চোখের প্রবলেম থাকে তো তোমরা দেখবে হসপিটাল বা নার্সিং হোমে গেলে দেখতে পাবে যে ওখানে কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেখানে প্রফেশনাল ব্যক্তিরাই কাজ করছে। ধরো তোমার চোখের পাওয়ারটা মেজার করা, বা তুমি তোমার যে দেখার যে তুমি কতটা দেখতে পাচ্ছ এই যে মেজার করাটা, এটার জন্য দেখবে যারা অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করছে ওনারাই কিন্তু এই বিষয়গুলো দেখেন। দেখো আমার কিন্তু অলরেডি চশমা আছে আমার, তো বুঝতেই পারছো যে আমাকে তো বছরে 2 বার চোখের ডাক্তারের কাছে যেতেই হয়। আর আমি তো দেখতেই পাই যে এই প্রফেশনাল ব্যক্তিরা কাজ করছে ওই সকল হসপিটাল এবং নার্সিং হোমে। তাহলে এই ক্ষেত্রেও ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো অপশন তোমার কাছে আছে এবং সেম প্রসেস আছে। তোমার ব্যাচেলারের জন্য তুমি জেনপাস দেবে, আর ডিপ্লোমার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল ফ্যাকাল্টির একটি এক্সাম হয়, সেটা তোমরা দিতে পারো। এছাড়া পঞ্চম হাই ডিমান্ডিং যে কোর্সের কথা বলবো, এই কোর্সে হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি অন্যতম হাইয়েস্ট ডিমান্ডিং কোর্স বলা যেতে পারে, কারণ এই ফিজিওথেরাপিস্টের ডিমান্ড বিভিন্ন ডক্টরের লাগে। একটা গাইনোকোলজিস্টকেও লাগতে পারে একজন ফিজিওথেরাপিস্ট, একটা বলা যেতে পারে যে ধরো হাড়ের কোনো প্রবলেম হয়েছে বা অর্থোপেডিক যে ডক্টর আছে ওনার কাছেও ফিজিওথেরাপিস্ট লাগতে পারে। ইভেন দেখা গেল যে কোনো একটা পেশেন্টের স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট লাগে। তাই বুঝতে পারছো যে ফিজিওথেরাপিস্টের চাহিদাটা কত বেশি। ফিজিওথেরাপিস্ট কি করে? ফিজিওথেরাপিস্টের কাজ হচ্ছে তাদের কাছে কিছু ইকুইপমেন্ট বা টেকনিক থাকে যার মাধ্যমে নার্ভ এবং মাসেলকে অ্যাক্টিভ করাটা। তোমরা ফিজিওথেরাপিতেও ডিপ্লোমা কোর্স আছে এবং তার সাথে তোমরা ব্যাচেলার কোর্স দুটোই পাবে। এই ফিজিওথেরাপি কোর্সের মাধ্যমে তোমরা বিভিন্ন হসপিটাল এবং নার্সিং হোমের সাথে যুক্ত হতে পারো। এর পাশাপাশি আর একটা ডিমান্ডিং কোর্সের কথা বলবো, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি নিয়ে তোমরা যদি চাইছো যে ভবিষ্যতে এই কোর্স করতে পারো। এন্ডোস্কোপির কাজটা কি? কোনো একটা ব্যক্তির ইন্টারনালি কোনো অর্গানের প্রবলেম হচ্ছে কিনা, ধরো কারোর গলার কোনো ইনফেকশন হয়েছে কিনা, এটা দেখার জন্য এন্ডোস্কোপির মাধ্যমে কি করছে না, ক্যামেরা এবং লাইটে মুখের মধ্যে ঢুকিয়ে একটা ছবি নেওয়া। তো এই কাজটা এটা হাই প্রফেশনাল ব্যক্তি ছাড়া করতে পারবে না, তো এই এন্ডোস্কোপির মাধ্যমে এই কাজটা করা হয়। ইভেন কারো যদি ধরো ক্লোনে প্রবলেম হয়, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন যদি কোনো প্রবলেম হয়, পেটের প্রবলেম যেটা আমরা বলি এক কথায়, তো পেটের প্রবলেমটা বোঝার জন্য এন্ডোস্কোপির মাধ্যমে সেটা বোঝা যায় ভালোভাবে যে কোথায় প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে। এন্ডোস্কোপির ক্ষেত্রে আমরা বলতে পারি অন্যতম ডিমান্ডিং কোর্স। এছাড়াও প্যারামেডিক্যালের বেঙ্গলে 14টি কোর্স করানো হয়। তোমার যদি মনে হয় যে এই কোর্সগুলো কি নাম, কোথায় পাবো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।